আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। যদি কোন মুসলমান ভালো কাজ করে আল্লাহ তাআলার কাছে কি চায়? সাহায্য চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই সেই কি করবেন, সে সাহায্য দান করবেন। ভাইরা আমার, শুধু তাই নয়, বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে, বাবা মার সাথে ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি, যদি কোনো সন্তান কি হয়, যদি কোনো সন্তান মা বাবার অবাধ্য হয়ে যায়, মা বাবার কথা না শোনে, তাইলে ওই ব্যক্তি, ওই যুবককে, ওই উম্মতকে আমি রাসূল ভালোবাসি না, এবং ওই উম্মতকে কিয়ামতের ময়দানে আমি রাসূল সুপারিশ করব না। এজন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। ভাইরা আমার, যদি মা বাবার সাথে ভালো ব্যবহার না করেন, যদি মা বাবার সাথে ভালো ব্যবহার না করেন, তাইলে দুনিয়া তো আপনি ধ্বংস হয়ে যাবেন, আখিরাতেও আপনি ধ্বংস হয়ে যাবেন। এই জন্য মা বাবার সাথে কোনো সময় খারাপ ব্যবহার আমরা করব না। এই বলে আমি একটা কথা বলতে চাই, হযরত ওমরের জামানায় দেখেন, ওমর এমন একজন ব্যক্তি ছিল, দুনিয়ার অবস্থা, ওমর এমন একজন ব্যক্তি ছিল, তিনি রাষ্ট্র পরিচালনা করছেন, অর্ধেক জামানার খলিফা ছিলেন, অর্ধেক রাষ্ট্র কি করছেন, তিনি পরিচালনা করছেন, অর্ধেক রাষ্ট্র পরিচালনা করছেন। কিন্তু তিনি দুনিয়াতের মধ্যে, তিনি তার জামানায় এমন ভাবে চলছেন, এমন ভাবে চলাফেরা করছেন, তিনি যে রাষ্ট্রের একজন খলিফা, তিনি রাষ্ট্রের একজন নায়ক, তিনি রাষ্ট্রের একজন বাদশাহ, এটা কোনো মানুষ কি করতে পারে নাই, বুঝতে পারে নাই, জানতে পারে নাই। তিনি সাধারণ মানুষের মতো সাধারণভাবে কি করেছেন, দুনিয়াতে চলাফেরা করছেন, সাধারণভাবে দুনিয়াতে চলাফেরা করছেন। কিরকম ভাবে? তিনি সাধারণ মানুষের পোশাক পরিধান করছেন, তিনি ছেঁড়া একটা জুব্বা পরিধান করছেন, ছেঁড়া একটা জুতা পরিধান করছেন, এরকম ভাবে পরিধান করে তিনি কি করছেন, দুনিয়ার তার রাজ্য, তার জামানায় চলাফেরা করেছেন। তিনি কাউকে বুঝতে দেন নাই, তিনি কাউকে বুঝতে দেন নাই যে তিনি একজন বাদশাহ। তিনার মধ্যে কত একটা